আমার 17 বছর বয়সে প্রথম সন্তান হয় একটা পরীর মতো মেয়ে, কিন্তু সেই মেয়েকে আমার স্বামী কোনোদিন কোলে নেয়নি, আমার শাশুড়িও নেননি। তারা চেয়েছিলেন প্রথম সন্তান ছেলে হবে, যে তাদের বংশ রক্ষা করবে। আর আমার মেয়েটাকে এই সংসারে আমি ছাড়া ভালোবাসার মতো কেউ ছিল না। একা হাতে বুকে সমস্ত ওম দিয়ে ওকে আমি আগলে রেখেছিলাম। 3 বছর পর আমার কোলে এলো একটা পুত্র সন্তান। পুরো পরিবারে যেন আনন্দের বন্যা বয়ে গেল, কিন্তু সেই খুশির জোয়ারের মাঝেও আমার বুকটা ফেটে যাচ্ছিল। 3.5 বছরের ছোট্ট মেয়েটা তখন ফেল ফেল করে তাকিয়ে থাকতো আমার দিকে। সবাই যখন নতুন জন্ম নেওয়া ভাইকে নিয়ে মাতোয়ারা, তখন আমার ময়না ক্ষুধার্ত পেটে মায়ের একটুখানি স্পর্শের জন্য কেঁদে মরতো। আমি বাড়ি ফেরার পর ও যখন আমাকে জড়িয়ে ধরেছিল, তখন থেকে ওর প্রতি সবার অবহেলা যেন এক পাহাড় সম দূরত্বে রূপ নিল। ভাই বড় হওয়ার সাথে সাথে অবহেলাও বাড়তে লাগলো। ভালো মাছের বড় পেটিটা যেত ছেলের পাতে, আর ময়নার কপালে জুটতো কাটা ভরা লেজের অংশ। আমি লুকিয়ে লুকিয়ে আমার কলিজার টুকরাকে ভালো খাবারটাই খাওয়াতাম। আমার স্বামী যখন ছেলেকে কোলে নিয়ে আহ্লাদ করতো, আমার ছোট্ট মেয়েটা চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে বাবার মুখের দিকে তাকিয়ে থাকতো। অথচ কি আশ্চর্য, এত অবহেলা পেয়েও খাওয়ার আগে সেই কচি গলায় আমাকে জিজ্ঞাসা করতো, মা বাবা কি খেয়েছে? এই একটা কথাই আমার চোখের জল বাদ মানতো না। অবহেলা আর বাঞ্ছনার মাঝে রূপের ডালি নিয়ে বড় হতে লাগলো ময়না। শত কষ্টের মাঝেও এসএসসি পাশ করার পর চারপাশ থেকে ওর বিয়ের প্রস্তাব আসতে লাগলো। রূপের ছটায় চারপাশে মানুষ মুগ্ধ হলেও আমার স্বামী যেন কোনো ভ্রুক্ষেপই ছিল না ওর প্রতি। অনেক কষ্টে জমানো কিছু টাকা দিয়ে একটা স্থানীয় কলেজে ওকে ভর্তি করালাম। নিজের খরচ চালাতে ও পাশের বাড়ির একটা পিচ্ছি মেয়েকে পড়ানো শুরু করলো। আর অন্যদিকে অন্ধ স্নেহে মাথায় ওঠা আমার ছেলেটা ক্লাস 8-এ বাপের মুখে মুখে তর্ক করা, ঘরের জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দিল। সবার আদরের ধন দিন দিন যেন একটা হিংস্র বাদরে পরিণত হচ্ছিল। আমার মেয়ে যে মেয়েকে টিউশনি পড়াতো, সেই মেয়ের বাবা হঠাৎ একদিন আমার কাছে এসে বলল, ভাবি আপনাকে একটা খুশির খবর দিতে চাই। আমি তখন বললাম, আমাকে খুশির খবর দিবেন, কিন্তু কেন? তখন তিনি বললেন, আমি শহরের যে ফ্যাক্টরিতে কাজ করি, সেই ফ্যাক্টরির মালিক আমার বাসায় এসেছিল। তখন ময়নাও আমার মেয়েকে পড়াচ্ছিলেন। তখন তিনি আপনার মেয়েকে তার ছেলের জন্য পছন্দ করে ফেলেছে। তারপর তার ছেলেকেও আমাদের বাড়িতে এনে আপনার মেয়েকে লুকিয়ে দেখিয়েছিল। ছেলেও ময়নাকে পছন্দ করে ফেলেছে। আমি তার কথা শুনে চুপ করেছিলাম। তিনি আবারও বললেন, ভাবি ছেলেদের এখন অনেক ভালো অবস্থা, শহরে 2-3টা বাড়ি আছে, নিজেদের ফ্যাক্টরি আছে, লোক অনেক ভালো, আপনি কথা বলে দেখতে পারেন। আমি কি ভেবে যেন বলেছিলাম, মেয়েকে এত দূরে বিয়ে দিব না, ছেলে কেমন হবে না হবে। এখন সে বলল, ভাবি আমি গ্যারান্টি দিচ্ছি, ছেলে এবং ছেলে পরিবার অনেক ভালো, ছেলের একটা ছোট বোন আছে। আর একটা কথা ভাবি, আপনি যদি রাজি হন তাহলে আপনাদের একটা টাকাও খরচ করতে হবে না এই বিয়েতে। আপনার বাড়ির ঘর সাজানো থেকে শুরু করে সব ছেলে পক্ষই করবে। আমি তখন তাকে বললাম, আপনাকে আমি কালকে জানাবো। সে চলে গেল। রাতের বেলা আমি স্বামীকে এই কথা বললাম। তিনি বললেন, আমার যেটা ভালো মনে হয় সেটাই করতে। তার কথা শুনে আমার চোখের পানি এসে পড়েছিল। আমি আর কোনো কথা বলিনি। এই সম্পর্কে আমি আমার মেয়ের সাথে কথা বলি, আর আমার মেয়ে আমার হাত ধরে মায়া ভরা কণ্ঠে বলল, মা তুমি আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করব। তারপর তাদেরকে আমি রাজি এটা বলে দেই। বিয়ের 2 দিন আগে থেকে আমাদের বাড়ি সাজানোর জন্য লোক পাঠিয়ে দেয় ওরা। আমার স্বামী তখন কাজের ছুতোয় দূরে দূরে থাকতো। বিয়ের দিনও সে দূরে দূরেই ছিল। মেয়েকে বিদায় দেওয়ার সময় আমার মেয়ে বারবার তার বাবার কথা বলছিল। কান্না করতে করতে আমাকে বলছিল, বাবাকে একটিবার